তো ওই জায়গার ইট দে, তুই এই জায়গার ইট দিচ্ছিস কেন? চামড়ার মুখ তো, তা কি বলতে যে কি বলে ফেলেছি। রাজমিস্ত্রি মনে হচ্ছে এই বাড়িতে কাজ করতে বলেছে। ধারণাটা ঠিক, আজকে স্মার্টলি আমি লেবার রাজমিস্ত্রি হয়ে যাবো। আবার হেল্পারকে বললাম এই বাড়িতে কি কাজে আসছে ও, যাই হোক আমি আগে যাই যে দেখি। ইট বালু না এনে টেকা বসে বসে বিড়ি খাচ্ছিস? আরে রাজমিস্ত্রি, আমি তো জানি না ইট বালু কোথায়। ও ঠিক আছে বিড়ি খাওয়া দিয়ে আমি একটা হেল্পার ওইগুলো নিয়ে আসো, আমি কাজ করি। বস, ইট আনা হয়ে গেছে। ভালো নিয়ে আসো গা। বালু তো নেই বস। হইলো ভালো বাদে মারবো, তুমি এলো খুঁটি মুন্ডু সব রেডি করো, যাও। এই যে বালু পেয়েছি, আর এই যে হাতা। ভালো এই জায়গা তো এই যে হাতা। না আসান খাও, কাজ শুরু করি। হেল্পার ইট দে, জানলা কাটছি। এই নেন রাজমিস্ত্রি। তো ওই জায়গার ইট দে, তুই এই জায়গার ইট দিচ্ছিস কেন? কেন? আপনি তো বলেছেন যে ইট দিতে, আপনি তো বলেননি কোন জায়গায় ইট দিতে। শালা টাকলা শুধু আমি হেল্পার নিয়ে কি করি আমি? আবার গাছ নিয়ে দিতে হবে। মিস্ত্রি যখন বলেছে আমাকে সরতে, আমি ওখানে বসে একটু বিড়ি খাই। শালার কাজে ফাঁকি দিচ্ছে রে, দাঁড়া। আমার সাথে চালাকি, দাঁড়াও। আমার সাথে চালাকি করো। এই রে মারা ডেকে ফেলেছে রে। সমস্যা নেই, চলো আমরা একসাথে বসে বেরিয়ে খাই। কাজ পরে করলে সমস্যা নেই। আয় না মিস্ত্রি, বিড়ি খাও। আরে মিস্ত্রিরা এখন গেল, এখানে ইট আছে বালু আছে, মিস্ত্রি এখন গেল। ওই ও কেন মিস্ত্রি? আমরা তখন কাজই করছিলাম, কিন্তু এখন একটু জিরাচ্ছি। কাজ যেহেতু করছিল তো এক লাইন কে গাইতেছে কেন? এইবারে কি বুকা সুদা মালিক রে? কি বললি? তোর বেতনই দেবো না। আরে মালিক চামড়ার মুখ তো, তা কি বলতে যে কি বলে ফেলেছি, কিছু মনে করেন না।